ইন্না লিল্লাহ। কি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র? কেন খেপলেন বাংলাদেশ সরকারের উপর? আগামী নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বিবৃতি দিচ্ছে। আর এরই মাঝে নতুন করে আরো একটি সংবাদ প্রকাশিত হলো দৈনিক কালবেলায়। লেখা হয়েছে আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার। বাংলাদেশের ওপর আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে। মানবাধিকার ইস্যু ছাড়াও গণতন্ত্র খর্ব, রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি সহ বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের উপর চলতি মাসেই নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে। আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শফিকুল ইসলাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। তবে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের দূরত্ব যেন কমছে না। র্যাবের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচন ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্সের তৎপরতা, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনিকে ফেরত না দেওয়া এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যু সহ নানান কারণে আওয়ামী লীগ সরকার যে যুক্তরাষ্ট্রের ওপর নাখোশ তা বেশ দৃশ্যমান। তবুও দুই সরকারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, নিয়মিত অংশীদারি সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। এমনকি নির্বাচন ইস্যুতেও যুক্তরাষ্ট্র এখন অনেক নমনীয় স্বরে বক্তব্য দিচ্ছেন। এরই মধ্যে ফের নিষেধাজ্ঞার আভাস। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি বর্তমান সরকারকে চাপে রাখতে চাইছে? কেন স্বার্থ হাসিলে মার্কিন এই চাপ? 2021 সালের 10 ডিসেম্বর র্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার ও যুক্তরাষ্ট্রের প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়। সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে তথ্য উপাত্ত দিয়ে জানানো হয়, র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ আমলে নিয়ে তাদের বিচারের আওতায় আনা হয়। এছাড়া এলিট ফোর্স র্যাবের জঙ্গি ও সন্ত্রাস দমনের পাশাপাশি দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অবদান যুক্তরাষ্ট্রের অজানা নয়। তবুও গত 1.5 বছরে র্যাব ও এর কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ফের নিষেধাজ্ঞার গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন এই নিষেধাজ্ঞার তথ্য জেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে। সরকার প্রধানের মার্কিন সমালোচনা আরও কঠোর হয় চলতি বছরে। গত 10 এপ্রিল জাতীয় সংসদে বক্তব্যে যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় দেখতে চায় না এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের বিদেশি এবং দেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় দেখতে চায় না এমন মন্তব্য করেন সরকার প্রধান। র্যাব প্রসঙ্গে বিবিসিকে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে তাদেরই প্রশিক্ষণ ও সরঞ্জামে 2004 সালে প্রতিষ্ঠিত বাহিনীটি তারা যেভাবে তৈরি করেছে সেভাবেই কাজ করছে। তাহলে কেন তারা এই নিষেধাজ্ঞা দিল? ফের নিষেধাজ্ঞার আশঙ্কাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন বাংলাদেশের এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের বিইআই প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে শুধু রাজনৈতিক নয়, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এমনকি কৌশলগতভাবেও জড়িত। তাই বৈশ্বিক প্রত্যাশা বিবেচনায় রেখে কাজ করলে নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জগুলো এড়ানো সম্ভব হবে, যে কারণে ফের নিষেধাজ্ঞার শঙ্কা। বিশ্লেষকেরা মনে করেন, সরকারকে চাপে রাখতে নিষেধাজ্ঞার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এই চাপ অবশ্যই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নয়। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন তাদের ফোকাস নয়। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চিরপ্রতিদ্বন্দ্বী চীন বিরোধী শক্তিশালী বলয় তৈরি করতে চায়, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শক্তি। আর বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ঘোষিত বহুল আলোচিত ভারত মহাসাগরীয় রূপরেখায়ও ইন্দো প্যাসিফিক আউটলুক শেখ হাসিনার সরকার স্বতন্ত্র ও নিরপেক্ষ ভাবনার কথা তুলে ধরেছে।
করছে। স্বভাবতই যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের চেয়ে এই ভাবনা ভিন্ন, যা বাইডেন প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে। গত ১.৫ দশকে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব, চীনের সঙ্গে অর্থনৈতিক দৃঢ় সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ভারসাম্যের কূটনীতি বজায় রেখেছে শেখ হাসিনা সরকার। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবেলা করেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্বের নেপথ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের অতিমাত্রায় চীন সংবেদনশীলতা ও কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে সংশ্লিষ্টরা। জানা গেছে, মন্ত্রী হওয়ার আগে এ.কে আব্দুল মোমেন একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন। বিভিন্ন প্রকল্পে চীনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পররাষ্ট্র মন্ত্রীর ভূমিকা রয়েছে, যা মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপোড়েনের ভস্যে ঘি ঢেলেছে। এদিকে এক নিষেধাজ্ঞা চলমান থাকতে নতুন নিষেধাজ্ঞা এলে মাঠের রাজনীতিতে কোণঠাসা বিএনপি সহ সমমনা দলগুলোর জন্য মেঘ না চাইতে জলের যোগান দেবে। এর ফলে সরকার বিরোধী আন্দোলনও চাঙ্গা হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।